আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন নোটিশ প্রকাশ করেছে বোর্ড এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, এটা তোমাদের সকলের জন্য। সো যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, তাইলে তোমার অবশ্যই উপকারে আসবে বলে আমি আশা করি। সো এটা হচ্ছে এইমাত্র পাওয়া আপডেটই বলা যেতে পারে। ফেব্রুয়ারি 13 তারিখে এই নোটিশটা প্রকাশ করেছে। নোটিশের বিষয়বস্তু হচ্ছে 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11 এইচএসসি 26 ব্যাচ অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল, ভিটিসি, অনলাইন টিসি প্রসঙ্গে। অর্থাৎ এখানে তুমি যদি গ্রুপ চেঞ্জ করতে চাও, বিষয় চেঞ্জ করতে চাও, ছবি পরিবর্তন করতে চাও, ভর্তি বাতিল করতে চাও কিংবা কলেজ ট্রান্সফার, সেটা ইটিসি অর্থাৎ একই বোর্ডের অন্য কলেজে কিংবা বিটিসি আলাদা দুইটা বোর্ডে ট্রান্সফার হতে তুমি পারবে। কবে পারবে? এই তারিখটা দেওয়া হয়েছে হচ্ছে আগামী 20/2/2025 অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল পর্যন্ত। আমি আবারও ডেটটা বলি, 20 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল, এই 2 মাসের সময়ের মধ্যে তোমাকে এটা করতে হবে। যারা এই সম্পর্কে মানে কলেজ চেঞ্জ করতে চাচ্ছ কিংবা তোমার গ্রুপ সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছ তারা এখনই বুঝো, কারণ পরে আরেকটা ডেট দিতে দিতে কিন্তু অনেকখানি লেট হবে। সচরাচর কিন্তু সবসময় দেয় না। সো এই 2 মাসের মধ্যে তোমরা এই কার্যক্রম করতে পারবে। কার্যক্রমটা কীভাবে করবে? সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ বোর্ডের ওয়েবসাইট, ঢাকা বোর্ডে আসবা, এই ওয়েবসাইটে ইটিসি বাটনে প্রবেশ করে নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ফি দিয়ে ইটিসি আবেদন করতে পারবে। বিটিসি এর ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে ফর্মস কলেক্ট সেকশন এইচএসসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম ডাউনলোড করে, অর্থাৎ ইটিসির ক্ষেত্রে তুমি জাস্ট ওয়েবসাইটে গিয়ে ইটিসি অপশানে ক্লিক করে নির্দেশনা মতে আবেদন করতে পারবা। কিন্তু বিটিসির ক্ষেত্রে তোমাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে ফার্স্ট ইয়ারের, এটা তুমি এই ওয়েবসাইটে পেয়ে যাবা। সো ডাউনলোড করে ওই নির্দেশনা মোতাবেক পূরণ করে কলেজ শাখার 412 নম্বর কক্ষে জমা প্রদান করতে হবে। বিটিসি ব্যতীত অন্যান্য কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইন সম্পন্ন করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ কার্যক্রম তোমার অনলাইনে হবে শুধুমাত্র বিটিসি বাদে। বিটিসি অর্থাৎ তোমার বোর্ড ট্রান্সফার, অর্থাৎ তুমি ধরো সিলেটে পড়ছো ঢাকা যাবা কিংবা ঢাকা পড়ছো সিলেট আসবা, বা যে মানে র্যান্ডম দুইটা কলেজের বোর্ড আর কি, মানে সেম বোর্ড না আলাদা বোর্ড, সেক্ষেত্রে তোমাকে অনলাইনে সব কিছু করা যাবে না। তোমাকে মানে বোর্ডে যেতে হবে, দুইটা আলাদা বোর্ডে যে মানে তুমি চেঞ্জ করবা, সেক্ষেত্রে অফলাইনে একটু দৌড়াদৌড়ি করতে হবে। তাছাড়া সমস্ত কার্যক্রম অনলাইনে হবে। টিসি কীভাবে নিতে হয় সে নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, এই চ্যানেলে পেয়ে যাবা, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তোমাদের প্রয়োজনে। আচ্ছা, তারপর হচ্ছে বিটিসি ব্যতীত অন্যান্য কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইন প্রশ্ন শিক্ষার্থীরা স্ব কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটের ইএমএস বাটনে ক্লিক করে কলেজের ইআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইনে শিক্ষার্থীরা চাহিদা অনুযায়ী বিধি মোতাবেক সংশোধন সম্পন্ন করবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের নিকট থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দিবে কলেজ কর্তৃপক্ষ। অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন। বিটিসি ব্যতীত উক্ত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ হ্যাঁ, উক্ত কার্যক্রম, আচ্ছা এটা আমি আগেই বলছি যে বিটিসি বাদে অন্যান্য সমস্ত কাজ তুমি অনলাইনে করতে পারো। যেমন অনলাইনে তুমি তোমার নিজস্ব কলেজ দিবা, সেই কলেজের যে লিস্ট থাকবে সেই লিস্টটা তোমার যে কলেজে আবেদন করবে সেই কলেজ পেয়ে যাবে। তারপর তারা যদি মঞ্জুর করে তাইলে তুমি টিসি নিতে পারবে আর কি। এখন হচ্ছে টাকার বিষয়টা, টাকা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো এখানে গ্রুপ যদি তুমি বিষয় যদি পরিবর্তন করে সেক্ষেত্রে তোমাকে 200 টাকা দিতে হবে, এবং গ্রুপ পরিবর্তন অর্থাৎ তুমি গ্রুপটাই চেঞ্জ করে ফেলবা, তোমার সায়েন্স থেকে আর্টস কিংবা আর্টস থেকে কমার্স, মানে গ্রুপ চেঞ্জ আর কি এক কথায় বলতে গেলে। সো সেক্ষেত্রে তোমাকে 800 টাকা খরচ করতে হবে। ভর্তি বাতিল করতে 600 টাকা এবং অনলাইন টিসিউ বিটিসি 700 টাকা তোমাকে তারা নির্ধারণ করে দিয়েছে এখানে। কিন্তু আর টিসির ক্ষেত্রে যে বিষয়টা, অনেক বোর্ডে সব বোর্ডে সেম হয় না, তবে এটা হওয়া উচিত, কারণ ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীনে কিন্তু সবগুলো শিক্ষা বোর্ড, আন্তঃশিক্ষা বোর্ড যেটা। সো 700 টাকাই হবে, এর চেয়ে বেশি হওয়ার কথা না। যদি বেশি হয় তোমরা যোগাযোগ করবা যে স্যার কেন বেশি নিলেন আপনারা, বোর্ড থেকে তো আমাদের এই ফিটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সো এর চেয়ে বেশি ফি লাগবে না। উল্লেখ্য, ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না। অর্থাৎ তোমার যদি ছবিটা চেঞ্জ করতে চাও ইমেজ, এবং চতুর্থ বিষয় যদি বাতিল করতে চাও, চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে কোনো টাকা নিবে না। টাকা জাস্ট এই 4টা বিষয়ের জন্য নিবে। আশা করি বুঝতে পেরেছ। আমাদের এখানে একটু বাইরে থেকে আওয়াজ আসতেছে, যার কারণে হয়তো আমার কথা হয়তো ক্লিয়ার বোঝা যায়নি। তারপর যদি না বুঝে থাকো কমেন্টে জানাবো আমাকে, আমি তোমাকে আরও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কিংবা পরবর্তীতে এই নিয়ে ভিডিও দিব। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে চাও শেয়ার করতে পারো, যারা টিসি নিয়ে ভাবছে
কারণ এই ডেটের মধ্যেই কিন্তু কার্যক্রম করতে হবে। পরে তুমি হাজারও চেষ্টা করো, কোনো লাভ হবে না। আল্লাহ হাফিজ।